সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সূচক সমীকরণ পাঠের লেকচার 1-এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এমএসসি ম্যাথ সৈয়দপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস বেশ একটা খুব বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরও প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময়ে লেখাপড়া খুব একটি বেশি ব্যাঘাত করছে, তাই না বন্ধুরা? এই ব্যাঘাতজনিত সমস্যাকে কিছুটা নিরসনের লক্ষ্যে আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সূচক সমীকরণ পাঠের সমস্যা এবং বেসিক নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি মনোযোগের সহিত অনুধাবন করলে অবশ্যই সূচক সমীকরণ সম্পর্কে ভালো ধারণা পাবে এবং তার সমস্যাগুলির সমাধান করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, একটু দেখে নেই সূচক সমীকরণ অর্থাৎ সূচক কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক হচ্ছে ইংরেজি শব্দ এক্সপোনেন্ট, পাওয়ার বা ইন্ডেক্স শব্দের প্রতিশব্দ হচ্ছে সূচক। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা জানবো সমীকরণ কি। সমীকরণ অজ্ঞাত রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও বলছি, অজ্ঞাত রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তাহলে সূচক জানলাম, সমীকরণ জানলাম। এখন আমরা জানবো অজ্ঞাত রাশি কি। অর্থাৎ সমীকরণের মধ্যে যে রাশিটির মান অজানা থাকে, যে পদটির মান, সেটি হচ্ছে অজ্ঞাত রাশি। এবং প্রক্রিয়া চিহ্ন কি? প্লাস মাইনাস, এই সম্পর্কে আমরা ধারণা আছে, প্লাস মাইনাস ইনটু বা, এগুলি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই চারটি সম্পর্ক থাকবে সমীকরণের মধ্যে। আন্ডারস্ট্যান্ড? সমান চিহ্ন, সমান চিহ্নের বাম পক্ষে ওই সমীকরণের বীজ দ্বারা সিদ্ধ হবে, আবার ডান পক্ষেও সিদ্ধ হবে, দুপক্ষের মান সমান হবে। সেটা হচ্ছে সমানের রীতি। এখন আমরা জানবো চলক কাকে বলে। চলক হচ্ছে অজ্ঞাত রাশির মান, অর্থাৎ সমীকরণের মধ্যে যে মানটি অজ্ঞাত থাকে সেটি হচ্ছে চলক। চলককে ইংরেজি বর্ণমালা এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা জানবো ধ্রুবক। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, অর্থাৎ যার মান পরিবর্তন হয় না, সেটি হচ্ছে ধ্রুবক। এখানে এ, বি, সি এই বর্ণগুলিকে সাধারণত ধ্রুবক রূপে সমীকরণের মধ্যে থাকে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। আই থিংক দ্যাট এভরিথিং ইজ আন্ডারস্ট্যান্ড। আমরা চলক জানলাম, ধ্রুবক জানলাম। এখন আমরা পদ জানবো। পদ হচ্ছে একটি রাশি বা সমীকরণের মধ্যে প্লাস মাইনাস এই দুটি চিহ্ন দ্বারা যুক্ত থাকলে এই আলাদা আলাদা একে যতটা চিহ্ন প্লাস মাইনাস থাকবে, ঠিক ততটি ওই সমীকরণ বা রাশির মধ্যে পদ থাকবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। আমরা সূচক জানলাম, সমীকরণ জানলাম, অজ্ঞাত রাশি, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সম্পর্কে আমরা কনসেপ্ট নিয়েছি। এখন আমরা জানবো সূচক সমীকরণ কি। তার পূর্বে আমরা এখানে দুইটি সমীকরণ দেখে নেব। আমি অনেক বড় করে লিখেছি, বোঝার দায়। x to the power 7 equal to 8, 7 to the power x equal to 8। দুটির মধ্যে পার্থক্য কি বলো তো বন্ধুরা? এই দুটির মধ্যে পার্থক্য কি আমরা উপলব্ধি করতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে, এটার বৃত্তি হচ্ছে x আর পাওয়ার হচ্ছে 7। এখানে বৃত্তি হচ্ছে 7 আর পাওয়ার হচ্ছে x। দুটির মধ্যে আমরা যদি তুলনা করি, তাহলে এটি দাঁড়াচ্ছে বৃত্তি অজানা রাশি, আর এটি দাঁড়াচ্ছে পাওয়ার, ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। এইগুলি হচ্ছে তার অজানা রাশি, তাই না বন্ধুরা? তাহলে এটিও সমীকরণ, এটিও সমীকরণ। পার্থক্য কোন জায়গা? পার্থক্য হচ্ছে যে সমীকরণের মধ্যে পাওয়ার অজানা থাকবে, সূচক অজানা থাকবে, ইন্ডেক্স অজানা থাকবে, সেটি হচ্ছে সূচক। আন্ডারস্ট্যান্ড? আর সূচকের মধ্যে যদি সমান চিহ্ন দেওয়া একটি, দুই দিকে দুইটি রাশি থাকে, তাহলে সেটা হবে সূচক সমীকরণ। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি, আই থিংক দ্যাট এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও উই আর নো সূচক সমীকরণ, যে সমীকরণে অজ্ঞাত চলক, অজ্ঞাত চলক অর্থাৎ অজানা, অজানা চলক
সূচক রূপে থাকে, এই তো দেখিয়ে দিলাম, সূচক রূপে থাকে, তাকে সূচক সমীকরণ বলে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখানে আমি একটি एग्जांपल লিখছি ছোট করে 2 টু দি পাওয়ার x = 8। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, ফাইন, আমরা এই পর্যন্ত বুঝে নিলাম। এখন আমরা সূত্র বুঝে নেব। এই সূত্রগুলো হচ্ছে a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার m বা x = m। বৃত্তি সমান হলে বৃত্তি চলে যায়, পাওয়ার থেকে যায়। আন্ডারস্ট্যান্ড? ওকে, কোন শর্তে এই সূত্রটি প্রযোজ্য হবে? সেই শর্তে এই সূত্রটি প্রযোজ্য হবে 0 গ্রেটার a, অর্থাৎ 0 স্মলার দেন a। 0 থেকে এর মানটি বড় হতে হবে, a নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান কখনো 0 হলে এই সূত্র প্রযোজ্য হবে না, অথবা 0 থেকে ছোট হলে এই সূত্র প্রযোজ্য হবে না, অর্থাৎ মাইনাসের মান। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে এই সূত্রটি আবার বুঝিয়ে দিছি, এটি গণিত বইয়ে আছে। নাম্বার 2, বৃত্তি ভিন্ন কিন্তু পাওয়ার একই রকম। যদি থাকে পাওয়ারে বাদ, বৃত্তি ইকুয়াল টু নো, বৃত্তি বাদ পাওয়ারে বাদ বৃত্তি, a ইকুয়াল টু b। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। কোন শর্তে এই সূত্রটি প্রযোজ্য? 0 থেকে এর মান বড় হতে হবে, 0 থেকে b এর মান বড় হতে হবে, আর x এর মানটা অবশ্যই নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হবে না। 0 হলে 0 হয়ে যায়, 1 হয়ে যায়, তাই না বন্ধুরা? আমরা জানি যে কোন সংখ্যার উপরে 0 হলে 1 হয়ে যায়, তাই না বন্ধুরা? ওকে, এক্সিলেন্ট। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা অংশ জেনে নিলাম। এখন আমরা সমস্যার সলিউশন করব। Okay, thank you so much, my dear student. I think that everything is understand this lesson. Now we are solution the sum in text the book. Okay, এখন আমরা আপনারা বইয়ের 1 নম্বর উদাহরণটি করব। 2 টু দি পাওয়ার x প্লাস 7, 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x প্লাস 2। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন আমরা এটা যদি সলিউশন করি, এটা হচ্ছে एग्जांपल নাম্বার 1। एग्जांपल নাম্বার 1, 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি 4 কে আমরা যদি ভেঙে দেই তাহলে 2 স্কয়ার, 4 এর বাংলা কত হয়? 2 স্কয়ার, x প্লাস 2। এটাকে উৎপাদক করতে হবে। যে কোনো সংখ্যা থাকলে, আমি ছোট্ট একটি সংখ্যাকে বুঝিয়ে দিচ্ছি, বড় সংখ্যা থাকলে এইভাবেই করতে হবে, তাহলে এত হয়। তাহলে 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইনটু 2। এখানে 2 পাওয়ার 1, তো 1 পাওয়ারে যোগ হয়েছে কি 1 1, তাহলে 2 স্কয়ার, এটি আমরা লিখতে পারি। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, ফাইন। 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 2 দ্বারা পাওয়ারে গুণ। এটা হচ্ছে সূচক পাঠের গণিত বইয়ের 5 নম্বর সূত্র, গাতের গাত পাওয়ারে গুণ হয়, তাহলে 2x প্লাস 4। বৃত্তি যদি বাদ দিয়ে দিই তাহলে x ইকুয়াল টু 7, x প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। x এটা চলকগুলি বাম দিকে আসবে আর ধ্রুবকগুলি ডান দিকে চলে যাবে, তাহলে -2x ইকুয়াল টু 4, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এর সম্পর্কে আমরা পূর্বে ক্লাসে ধারণা নিয়েছি, প্লাস হলে মাইনাস হয় আর মাইনাস হলে প্লাস হয়। ইনটু যদি হয় তাহলে ডিভিশন হয়, আর ডিভিশন যদি হয় তাহলে ডান দিকে গেলে ডিভিশন হয়ে যায়, আবার বাম দিকে গেলে 1 ইনটু হয়ে যায়, আবার বাম দিকে আসলে ঠিক অনুরূপ হয়, বিপরীতভাবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে মাইনাস করার সময় বড় সংখ্যার চিহ্ন বসে, তাহলে এখানে মাইনাস আর প্লাস, এখানে রয়েছে -x ইকুয়াল টু 7 থেকে 4 চলে গেলে থাকতেছে -3 বা x ইকুয়াল টু 3। মাইনাসে উভয় দিকে বাদ। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। আনসার। ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এই পর্যন্ত আমরা সমস্যা সলিউশন করেছি। আরেকটি সলিউশন পাঠ্য বই অনুশীলনী নেব, নাম্বার 1, অনু 1। ওকে, নাম্বার 1 এখানে আছে 3x প্লাস 2, 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 81। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে এইগুলির সংখ্যা যদি থাকে সেটিকে ভাঙতে হলে আমরা অবশ্যই সেটিকে উৎপাদক করতে হবে। তাহলে 81 কে যদি আমরা লসাগু করি 3 দ্বারা যায়, তাহলে 27 কে আবার 3 দ্বারা 9, আবার 9 কে যদি আমরা 3 দ্বারা লসাগু করি তাহলে হচ্ছে 3, তাহলে 81
ইকুয়াল টু 3, এটার পাওয়ার 1 ইন্টু 3 এখানে পাওয়ার 1 আছে প্রত্যেকটি, যদি 1 থাকে তাহলে 1 প্লাস 1 পাওয়ারে গুণের সময় যোগ হয়। সেই সম্পর্কে বিস্তারিত সূচক পাঠের লেকচার 1 এ আলোচনা করছি, অবশ্যই সেটা দেখে নেবে 4। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3x + 2 ইকুয়াল টু 3 to the power 4। আন্ডারস্ট্যান্ড? বৃত্তে একই রকম হয়ে গেছে, বৃত্তে a to the power x equal to a to the power x equal to a to the power y সমান আমরা লিখতে পারি x equal to y, বৃত্তে বাদ। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। বৃত্তে বাদ দিলে x equal to x plus 2 equal to 4 বা 3x equal to 4। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখানে 2 প্লাস এর মাইনাস হয়ে আসবে, 3x equal to 2 বা ওকে আন্ডারস্ট্যান্ড x equal to 2/3। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই সূচক সমীকরণ পাঠ নিয়ে আলোচনা করলাম। আমার বিশ্বাস সূচক সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়েছেন। আপনারা অবশ্যই বইয়ের অঙ্কগুলো এবং উদাহরণগুলি প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এগুলা ইজি উপায়ে পারবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই বাড়িতে থাকবে, স্টে হোম, ওয়াশিং হ্যান্ড, সাবান দিয়ে হাত ধুতে করবে।